শিক্ষক নিবন্ধনের জাল সনদ ব্যবহার করে ১১ বছর ধরে শিক্ষকতা করছেন বলে অভিযোগ উঠেছে ৭ শিক্ষকের বিরুদ্ধে। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এমন ঘটনা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে বিগত ২০১৩ সালে শিক্ষাবিধি অনুযায়ী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ মোট ১০ জন শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের কিছুদিন পরে ৬ জন সহকারী শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল ও একজন কম্পিউটার শিক্ষককে সনদ ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওই শিক্ষকদের বেতন ভাতা স্থগিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল ম্যানেজিং কমিটিকে নির্দেশ দিলেও চাকরি বহাল ও বেতন ভাতা চালু রাখতে জাল সনদধারী ৬ জন শিক্ষক ২০১৩ সালে নিয়োগ গোপন করে বিগত ২০০৪ সালে ওই বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। জাল সনদধারী সহকারী শিক্ষকরা হলেন শাহিনুর ইসলাম, মর্জিনা আক্তার, শামসুন নাহার, আয়েশা আক্তার, মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, মোহাম্মদ বশির উদ্দিন এবং শাহনাজ আক্তার। ২০১৩ সালে নিয়োগ হওয়া এইসব শিক্ষকদের সনদ যাচাইয়ের সুযোগ ছিল না বলে জানান নিয়োগ কমিটির সভাপতি কবির খান। নিবন্ধনগুলা দিছে আমাদেরকে, সেই নিবন্ধনগুলা পরবর্তীতে জাল ধরা পড়ছে, মানে সঠিক না। যখন নিবন্ধনগুলা জাল ধরা পড়ছে, সঠিক হয় নাই, তখন এই নিয়োগ প্রক্রিয়া তো বাধাগ্রস্ততা হয়, স্বাভাবিক ব্যাপার। এবং তখন নিয়োগ ডিজি অফিস থেকে বোধহয় বোর্ডের থেকে নিয়োগের বিরুদ্ধে করা হয়েছে। এরপরে ওরা যখন হাইকোর্ট করতে যায় এই ভিকটিমগুলা, তখন ওরা ২০০৪ সালে নিয়োগ দেখাইয়ে এরা এই পরবর্তীতে এই স্কুলের শিক্ষক হিসেবে এরা বহাল থাকে। কিন্তু প্রকৃতপক্ষে তো এরা ২০০৪ সালে যে নিয়োগ হয়, তখন তো তাদের অনার্স কারোই কমপ্লিট হয় নাই। ২০০৪ সালে কারোই অনার্স কমপ্লিট হয় নাই, তারা কিভাবে ৪ সালে নিয়োগ পায়? তো নিয়োগটা ১৩ সালের, এটাই সত্য। এবং ১৩ সালের নিয়োগে তারা যে পেপার দিচ্ছে, পেপারগুলো যাচাই বাছাইগুলো যদি সঠিক থাকে সঠিক, আর যদি পেপার সঠিক না থাকে তার জন্য আমরা দায়ী না। সেটা যারা দেখার পেপার তারা দেখবে, তারা পেপার দেখে তাদের চাকরির কতটা বৈধতা আছে, কাগজপত্র কতটা বৈধতা আছে, সেটা ভালো সেটা করবে। সনদ জাল হওয়ায় কৌশলগত কারণে স্বাক্ষর জাল করে ওই শিক্ষকরা ২০০৪ সালের নিয়োগ দেখিয়েছেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহজাহান মজনু। ২০০৪-এ যে নিয়োগটা দেখাইছে এইটাতে আসতে, সেটা ওরা ২০১৩-তে নিয়োগ দিল। ২০১৩-তে নিয়োগ দেওয়ার পরে ওই এদের নিবন্ধন জাল মর্মে একজন এই স্কুলের প্রতিষ্ঠাতা আবেদন করে ডিজি বরাবর। তখন ডিজি সাহেব নিবন্ধন কর্তৃপক্ষরে এটা যাচাইয়ের জন্য পাঠায়। নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়। জাল প্রমাণিত হলে ওই ১৩ সনের নিয়োগ আর তাদের টিকে না। তারা করছে কি, আমি তো ৪বার ছিলাম, আমার স্কুলে হয়তো কোনো রেজুলেশন খাতায় স্বাক্ষর ছিল, কিন্তু প্যাটেজ ছিল। তারা কিভাবে নিয়োগ দেখাইছে আমার জানা নাই ২০০৪-এ, তো আমার কাছে নাই। কিন্তু তারা হাইকোর্টে রিট করে তখন ১৩ সনের যে নিবন্ধনটা ছিল, ৪ সালে এই নিবন্ধন ছিল না। তখন তারা এইখান থেকে জাম্প করে দেয় ৪ সনে নিয়োগ দেখাইয়া ওই হাইকোর্টে বলছে আমরা ১৩-তে নিয়োগ না, আমরা ৪-এ নিয়োগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন সহকারী শিক্ষক বশির উদ্দিন। তার দাবি তিনি ২০০৪ সালেই নিয়োগ পেয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক মিথ্যা ও ভুল তথ্য প্রচার করছেন বলে অভিযোগ তার। ২০০৪ সালে নিয়োগপ্রাপ্ত শাহজাহান মোল্লা স্বয়ং নিজে এই নিয়োগটা দিছে, তার কাগজপত্র নথিপত্র সবই আছে আমাকে। নিবন্ধন সনদ জাল সার্টিফিকেট যদি এরকম প্রমাণ করতে পারে, আর যদি এগুলো ওনারা তৈরি করতে হয়তো, আমরা তো সার্টিফিকেট ওই সার্টিফিকেট দিয়ে দিই কেন, ওটা জাল প্রমাণ করুক গা। বহু ওই যে ইয়ালারা এসে আমার এই সার্টিফিকেট করে গেছে, কাগজপত্র দেখে গেছে, প্রয়োজন বোধে আছে, প্রয়োজন বোধে এখনও দেখুক গা। সনদ জালিয়াতির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানালেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। অপরাধ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই অভিযোগে ওই তথ্যগুলো যদি থাকে, প্রত্যেকটা বিষয় নিয়েই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বা তদন্তকারী দল তদন্ত করবেন, এবং আমরা আশা করব যে প্রত্যেকটা বিষয়ে আসলে সত্য যা আছে সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। যদি জাল সার্টিফিকেট থেকে থাকে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এইসব জাল সনদধারী শিক্ষকদের দ্রুত অপসারণ করে বিধি অনুযায়ী নতুন করে শিক্ষক নিয়োগ করার দাবি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।